বৃষ্টিতে ঘর ভেঙেছে, আবাসের বাড়ি মেলেনি। তাই ৬৬ বছরের বৃদ্ধা মিথিলা মাহাতো ১০ মাস ধরে দেখুন কোথায় থাকছে। মাথা গোজার ঠাঁই, কিন্তু এমনই ঠাঁই যে মাথা গুজেই থাকতে হয়। ঠিক মতো সোজা হয়ে দাঁড়ানোও যায় না, এমনই এই ঘর। আসলে ঘর তো নয়, এটা বাথরুম। রাস্তার পাশে সরকার যে বাথরুম তৈরি করে দেয় সেরকমই একটি। এটাই পুরুলিয়ায় এই বৃদ্ধার ঠিকানা। ৬৬ বছরের মিথিলা মাহাতো পুরুলিয়ার সুন্দ্রাডির বাসিন্দা। রাস্তার পাশেই সরকারি বাথরুমে তার ঘর। সেখানে জিনিসপত্র নিয়ে কোনো রকমের জীবন কাটাচ্ছেন। প্রাণের ঘরটা গত আষাঢ়ের বৃষ্টিতে ভেঙে গিয়েছে। মাটির বাড়িটাই ভেঙে পড়ে। সেদিন এই বৃদ্ধার মাথায় আকাশও ভেঙে পড়ে। অভিযোগ, একটা ত্রিপল দিয়েই দায় সারে পঞ্চায়েত। নিজের জমিতে সেই ত্রিপল খাটিয়ে রান্না করেন, আর বৃদ্ধা থাকেন রাস্তার ধারের এই বাথরুমে। ফাটিয়ে রয়েছিল আর আশ্বিন মাসে আপনি পড়ে গেল। এটা কি বাথরুম? বাথরুমে আছেন? হ্যাঁ, তো পঞ্চায়েতে জানাননি? পঞ্চায়েতেও জানাইছি, সারা জানাইছি। এই তো এই কাপড়টা দিয়েছে আর ওই ইহাটা দিয়েছে। তিরপল? হ্যাঁ, এখানে কষ্ট হয় না? কষ্ট হলে কি করবে, বসে রইতে হয়। ৩ ফুট বাই ৪ ফুটের বাথরুম, হাত পা ছড়িয়ে ভালো মতো বসা যায় না, সেখানেই থাকতে হচ্ছে, তাও আবার বাসনপত্র নিয়ে। এভাবেই গত বর্ষা কেটেছে মিথিলা মাহাতো। শীতকালও কাটিয়েছেন এই বাথরুমে। আবাসের ঘর পাননি, তাই দুর্গতির এক শেষ। বৃষ্টিতে ঘর ভেঙে গ্রামের অনেকেই সমস্যায় পড়েছেন, তবে বাথরুমে থাকার মতো দুর্গতি আর কারো হয়নি। সরকারি ঘর এখন বন্ধ, এই কারণে সমস্যা। উনি কিভাবে জীবনযাপন করছেন? বাথরুমের ভিতরে জীবনযাপন করছে কোনো রকমে। বাড়ি করার এই মুহূর্তে তো কোনো উপায় নেই, কারণ সত্যিকারের যে আমরা যদি ইচ্ছা করি এখন বাড়ি কাউকে করে দেবো, এটা তো সম্ভব নয়। বিষয়টা সত্যিই পঞ্চায়েত লেভেল থেকে একটু দেখাশোনা করার প্রয়োজন ছিল। কোথায় ফাঁক আছে আমি দেখছি, যদি কিছু করা যায় অবশ্যই আমি সাথে আছি। নেতাদের যেখানে বাথরুম এক একটি বাড়ির সমান, সেখানে বাড়িতে না থেকে বাথরুমে থাকতে বাধ্য হয়েছে একটি বৃদ্ধ মহিলা। এটাই বাস্তব চিত্র রয়েছে গরিব মানুষদের পশ্চিমবাংলায়। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা সেটা তারা বন্ধ করে রেখেছে না, যার ফলে আজকে মানুষকে শৌচালয়ের মধ্যে থাকতে হচ্ছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা।